বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আজকের টপিকস বিসিএস প্রিলির ইংলিশ লিটারেচার, যেটা অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু আমার কাছে সবচেয়ে সহজ হচ্ছে এটা। কারণ যদি 200 মার্কের 10 মার্ক বা 8 মার্ক হুবহু কমন পাওয়া যায় কিছু পড়ে, সেটা হচ্ছে ইংলিশ লিটারেচার। কারণ আমি প্রত্যেকটি পরীক্ষায় যে 5টা প্রিলি দিয়েছি, প্রত্যেকটি পরীক্ষায় 15টি কোশ্চেনের মধ্যে আমি 10 থেকে 11টা কমন পেয়েছি। শুধুমাত্র কিছু টেকনিক অবলম্বন করে এগুলো কমন পেয়েছি। প্রথম টেকনিক সেটা হচ্ছে, আমরা যে গাইড বইটাই কিনি না কেন, যেমন এই হ্যান্ডবুক অফ লিটারেচার, ওরাকল অথবা অন্য যে কোনো প্রফেসরের যে কোনো বই, ওই বইগুলোতে বিগত সালের যে কোশ্চেন ছিল ইংলিশ লিটারেচারের যেগুলো আসছে, বারবার আসবে। 15টাতে আমি বারবার আসবে হচ্ছে এজন্যই আমি বারবার কমন পেয়েছি। তো আমি যে বইটি পড়েছিলাম এই হ্যান্ডবুক অফ লিটারেচার শরীফ হোসাইনের, এই বইটিতে মোট 635টি বহু নির্বাচনী ছিল। আমি সবগুলো একত্র করে এক হিসাব করেছি। তো এগুলো আমার একদম ঠোঁটস্থ হয়ে গেছিলো, এখনও আছে মেবি। তো এই কয়টা পড়ে আমি দেখেছি যে 7-8টি কমন পাওয়া যায়, আর বই তো কিছু আছে সহায়ক। এই হচ্ছে প্রথম টেকনিক। দ্বিতীয় টেকনিক সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 20টা লেখক, তার মধ্যে 1 নম্বর কে থাকবে? উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ, তারপর কে থাকবে? উইলিয়াম সমারসেট মম, চার্লস ডিকেন্স। হ্যাঁ, এরকম কয়েকজন যে আছে 20 জন, এই 20 জনের পড়া ভালো করে পড়তে হবে, শুধু পড়তে না। বাকিগুলো আপনি না পড়েন, কিন্তু এই 20 জন, যেমন ক্রিস্টোফার মার্লো, জোনাথন সুইফট, জর্জ বার্নার্ড শো, এদের নাম শোনা মাত্রই এদের যে প্রত্যেকটা পড়া আছে, প্রত্যেকটা বিষয় একদম খুঁটিনাটি সব পড়তে হবে। বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়ারের কোনো কিছু বাদ দেওয়া যাবে না, তার কোর্টিস, তার উক্তি, তার ক্যারেক্টার, এগুলো। দ্বিতীয় টেকনিক, পড়া তো মনে থাকে না ইংলিশ লিটারেচারের সবচেয়ে বিষয় যেটা, যে কনফিউশন, পড়া তো মনে থাকে না। এই জন্য কী করতে হবে? টেকনিক করে পড়তে হবে। যেমন জর্জ বার্নার্ড শোর যত ট্র্যাজেডি আছে, একটা বিষয় লক্ষ্য করবেন, সকল ট্র্যাজেডি কিন্তু ব্যক্তির নামে। আপনারা মিলায় দেখবেন প্রত্যেকটা, যেমন হ্যামলেট, অথেলো, কিংস লিয়ার, প্রত্যেকটা কিন্তু ব্যক্তির নামে। অতএব যখন খুব বলবে যে কোনটি শেক্সপিয়ারের ট্র্যাজেডি, যখন দেখবেন ব্যক্তির নাম, তখনই বুঝবেন যে হ্যাঁ, এটা শেক্সপিয়ার। এইরকম প্রত্যেকটা সাহিত্যিকের ছন্দ করে নিতে পারেন, প্রতিটা বিষয় ছন্দ করে নিতে পারেন। যেমন আমি করে নিয়েছিলাম, যেমন জন ডানের সকল ফেমাস বিষয় কিন্তু মনে রাখার জন্য আমি কী করেছিলাম, যেমন সুপ্রভাতের টুটনেম গার্ডেন পবিত্রকরণ হলো সানরাইজিংয়ের মাধ্যমে। এখন সুপ্রভাত, দ্য গুড মোরো, কেন রয়েছেন পবিত্রকরণ, এইভাবে ছন্দ আকারে প্রত্যেকটা বিষয় আমার ছন্দ করা ছিল। যেমন আরেকটা হচ্ছে আপনার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সকল পোয়েম মনে রাখার জন্য, মার্কসের রেভলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে, মাইকেল এবং লুসি একাকিত্বে শস্য আহরণ করতে 3টা আমেরিকাসে গেল, সেখানে কি দেখতে পারলো? এক রেইনবো দেখতে পারলো। দেখবেন এই কথাগুলোর সাথে প্রত্যেকটা তার কবিতার নামের একটা সম্পর্ক আছে। তো এইরকম প্রত্যেকটা বিষয়। দ্বিতীয় টেকনিক, আসলে পরীক্ষায় কী আসে সেটা জানতে হবে। আরও কী কী আসে, এই যে বললাম বিগত সাল, কিছু 20টা সাহিত্যিকের নাম, তার মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার মাস্ট থাকবে। ওই 10-15টা কোশ্চেনের 2-3টা তারই থাকবে, তার ক্যারেক্টার বা তার উক্তি, তার হচ্ছে বইয়ের নাম, তার ট্র্যাজেডির নাম, তার ট্র্যাজেডি কমেডির নাম। তো এগুলো। আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে সময়কাল, ইংলিশ পিরিয়ডের যে সময়কালটা, এইটা মনে রাখতে হবে। হ্যাঁ, আমাদের যেমন বাংলা সাহিত্যে 3টা যুগ ছিল, তাদের একটা পিরিয়ড আছে। তো এরকম একটা পিরিয়ডটা মনে রাখার কেমন বুদ্ধি। যেমন নবজাগরণের নিউ ক্লাসের ছাত্ররা রোমান্টিকতায় বিজয় ছিনিয়ে আনলো, এটা মিলিয়ে দেখেন। নবজাগরণে দ্য রিনাইসেন্স পিরিয়ড, হ্যাঁ, নবজাগরণে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, তারপর নবজাগরণে নিউ ক্লাস ছাত্ররা রোমান্টিক পিরিয়ড, বিজয় ছিল ভিক্টোরিয়ান পিরিয়ড, তারপর কি মডার্ন পিরিয়ড, তার পোস্ট মডার্ন পিরিয়ড। এইরকমভাবে ছন্দ আকারে পড়তে পারেন। মানে অর্থাৎ ইংলিশ লিটারেচার পড়া কম, খুবই পড়া কম। 635টা বহু নির্বাচনী বললাম। তারপর হচ্ছে এখন হয়তো বই একটু আপডেট থাকতে পারে, 2-3টা একটু বাড়াতে পারে, হয়তো বেশি বাড়াতে 100-150 বাড়াতে পারে, 1000-এর বেশি হবে না বিগত সাল। আরেকটা, তারপর হচ্ছে তৃতীয় যে বিষয়টা হচ্ছে, ওই যে টার্মস আছে, বিভিন্ন টার্মস, জয়লাইবরী, রূপক, তারপর হচ্ছে মেটাফোর, এই জাতীয় কিছু টার্মস আছে যেগুলো কমন বারবার আসে, ওগুলো দেখে নিতে হবে। আর একটা বিষয়, ইংলিশ লিটারেচার সত্যিকার অর্থে মুখস্থ নির্ভর। এটা তো মানে আসলে মেধা বা মানে টেকনিক, মানে কি বলে ওটা, বানিয়ে লেখা বা বানিয়ে দেওয়া বা অনুমান নির্ভর কিছু দেওয়া যাবে না, কারণ মুখস্থ করতে হবে সত্যকার অর্থে। যখন প্রপার টাইম, যেমন আপনি মুখস্থ করতে পারেন যখন আপনার পূর্ণ মনোযোগ আছে পড়াশোনায়, ঠিক তখনই আপনি এই পড়াটা করতে পারেন।
হ্যাঁ, এটা দিনে যদি ০.৫ ঘন্টা করে পড়েন, ১ ঘন্টা করে পড়েন এনাফ। বই ছোট, পড়াশোনা কম। হ্যাঁ, ওই বাংলা সাহিত্যে যেমন আধুনিক যুগে অনেক সাহিত্যিক, অনেক কিছু, কিন্তু কার্যকরী কিন্তু অত কিছু না। ওগুলো আসে না। ইংরেজি লিটারেচার শিখতে প্রত্যেকটা গাইড বইয়ে দেখবেন মডার্ন পিরিয়ড তো পোস্ট মডার্ন পিরিয়ড অনেক সাহিত্যিকের অভাব নেই। কিন্তু তাদের কাজ কি? তাদের কাজ তেমন নেই। পরীক্ষার জন্য, বিশেষ করে পরীক্ষার হলের জন্য। কারণ এগুলো আসে না। ওই যে মডার্ন পিরিয়ডে কি জজ বার্নার্স শো, এইরকমই দু একটা সাহিত্যিকের নাম, তাদের দু একটা কাজ, এরকমই বিষয়। ঠিক আছে? তো এই হচ্ছে টেকনিক। প্রথমত হচ্ছে পড়তে হবে, সত্য করে পড়ার বিকল্প নাই, এবং ভালোভাবে পড়তে হবে। টেকনিক অবলম্বন করে ছন্দ আকারে যেভাবে হোক টেকনিক করে বা কি আসে না আসে এগুলো গুছিয়ে নিতে পারলেই ইংরেজি লিটারেচার ১৫তে ১০-১১ পাওয়া, কম পাওয়া খুবই সহজ হবে ওটা মনে করি। এবং এটাই আমি মনে করি একমাত্র যেটা পড়লে কম পাওয়া যায়, বাকিগুলো কিন্তু গ্যারান্টি নেই। এই হচ্ছে ইংলিশ লিটারেচারের টেকনিক। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।